হলে ওইটা আলাদা রকম ইমিডিয়েটলি পেমেন্ট হয়ে যায়। অথচ ইমিডিয়েট পেমেন্ট পর্যন্ত যে ইন্টারেস্টটা বলছে সেটা নিয়ে আলাদা রকম। তো এখানে কিভাবে আমরা এটা স্টার্ট করছি, প্রথমে কি করতে হচ্ছে রেইজ ম্যাটেরিয়াল ইনডেক্স। এখানে কি করতে হচ্ছে ম্যাটেরিয়াল ইনডেক্স যে ফর্ম আছে এই ডাইরেক্ট শেয়ার করা হচ্ছে এই ফর্মটা কি সাবমিট করতে কে করবে, সাইড ইন্ডিয়া সুপারভাইজার বা অফিস যার রিকোয়ারমেন্ট থাকবে তার অ্যাকাউন্টটা এড করে এখানে ফর্মটা সাবমিট করতে হবে। আমি এখানে আপনাদের ফর্মটা একবার দেখিয়ে দিচ্ছি ফর্মটা কিরকম হবে। এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল ইনডেক্স রেজিস্টার ফর্ম। এখানে সাইড নেম দিবে, যেটা যার সাইড নেবে সাইডে দিবে, রিকোয়েস্টেড এর রিকোয়েস্ট করছে যেটা তার নামে দিতে হবে। এটা কি তুমি যদি এক্সেল ফাইলে অ্যাটাচ করে থাকে তাহলে এটা হচ্ছে তারপর আছে আইটেম। এখানে আইটেম নিয়ে ড্রপ ডাউন করা আছে, এর ভিতরে এই আইটেম আছে সেগুলো সিলেক্ট করতে হয়। তার ইউনিট ডিটেইলস এখানে গভর্নমেন্টের ডিটেইলস তার কোয়ান্টিটি কত কি কোয়ান্টিটি আছে। যদি এই ড্রপ ডাউনের মধ্যে সেই তার রিকোয়ারমেন্ট আইটেমের উপর চলে থাকে তাহলে এখানে আলাদা করে একটা সেকেন্ড আছে সেটা সিলেক্ট করতে হবে। তার ইউনিট সিলেক্ট করতে হবে, ইউনিট দেওয়ার পর কোয়ান্টিটি দিতে হবে কত কি, আইটেমের নেম কি আইটেম আছে সেই নেমটা এখানে দেওয়ার পরে এখানে সাবমিট। যদি একাধিক আইটেম থেকে থাকে তাহলে এখান থেকে তোমরা অ্যাড করতে পারি, এখান থেকে আমরা অ্যাড করতে পারি। অ্যাড কোন প্রসেস কি আইটেম থেকে সেটা সিলেক্ট করতে হবে। একাধিক যখন যেটা আইটেম থাকবে তখন আমরা অ্যাড করে তৈরি করে দেব। এখান থেকে আমরা কি করলাম ম্যাটেরিয়াল ইনডেক্স স্টার্ট করলাম। ম্যাটেরিয়াল ইনডেক্স রেজিস্টার করার পর এখানে ইউআই মোবাইলের জন্য যেটা করতে সেটা প্রজেক্ট ম্যানেজারের কাছে যাচ্ছে, এটা প্রজেক্ট ম্যানেজারের কাছে যে এটাকে অ্যাপ্রুভ করা, যে যে সাইটের স্টাফ অফিসার ওখানে যে সাইটের সুপারভাইজাররা ইঞ্জিনিয়াররা বা কোয়ালিটি ম্যানেজাররা সিকিউরিটি ম্যানেজাররা বা স্টোরেজরা যা রিকোয়ারমেন্ট দিচ্ছে সেটা অ্যাপ্রুভাল জন্য তার সাইডে রেডি করে যাচ্ছে। সেখান থেকে সেটা অ্যাপ্রুভ করবে, কতক্ষণের মধ্যে অ্যাপ্রুভ করবে সেখানে আমাদের 6 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ করতে হবে। টাইমটা খুব ম্যান্ডেটরি, এটা ভালো করে দেখতে হবে। যার এটা কাজ হচ্ছে এই কাজে যখন এই রিলিজ করা হচ্ছে তখন অটোমেটিক্যালি এরকম হচ্ছে তালিকা যেমন এইটাই রিলিজ হবে, এটা হচ্ছে কি কাজ হচ্ছে ভেরিফাই স্টকে আছে। এই যে স্টেপটা হচ্ছে এইটা গেছে সেম যার রিনিউয়াল অ্যাপ্রুভালে গেছে সেম এখানে তার কাছে এটা যাবে, সেম তার কাছে এরকম যাবে রিনিউয়াল অ্যাপ্রুভালের জন্য। কতক্ষণের মধ্যে করতে হবে সেখানে টাইম দেওয়া থাকবে। কিভাবে করবে, নিচে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটা ইনফরমেশন চলে আসবে। ইনফরমেশন আসার পর এখানে কমেন্ট করে অ্যাপ্রুভ করে দিতে কমপ্লিট করে দিতে। তারপর আছে ইন্ডিয়ান রিসিভ নোটিফাইড থেকে ইন্ডিয়ানটা রিসিভ হবে 4% বাড়িয়েছে যে ইন্ডিয়ানটা ক্লিক করবে। ক্লিক করে দেখবে তার স্টকে কি ম্যাটেরিয়ালটা আছে কিনা সেগুলোটা মধ্যে করতে হবে, কেমিক্যাল স্টক চেক করতে হবে। চেক করার পরে নেক্সট স্টেপে কি করবে যে আছে কি নেই সেটা কনফার্ম করবে, যদি থাকলেও ইউজ করবে, যদি না থাকে সেটা নোট করবে। যদি স্টকে থাকে ইউজ যখন করছে তখন তার কাছে চলে যাবে অবশ্যই মানে স্টোর পার্সনের মধ্যেই যাবে যে সেটা স্টোর এখন স্টক অ্যাভেলেবেল আছে, সেখান থেকে এবার স্টক থেকে ইস্যু করে দেবে, সেটাকে ইস্যু করে দিল। ইস্যু করার পরে স্টোর এন্ট্রি কমপ্লিট করে ইন্ডিয়ানটা ক্লোজ হয়ে যাবে। এবার যে স্টেপে যে ইন্ডিয়ানটা স্টকে নেই সেইটা নেক্সট স্টেপে নিয়ে স্টক নট অ্যাভেলেবেল আপনি তো দিয়ে মানে স্টকে ভেরিফাই করতে হবে, এটা সাইডের সঙ্গে কথা বলে এটা যে যে ইভেন্টটা করবে এই সাইডের ইন্টারফেস হবে, এটা কনফার্ম করে এটাকে ভেরিফাই করবে। ভেরিফাই করার জন্য ইনকোয়ারি করবে ভেন্ডারের সাথে, ভেন্ডার থেকে কোটেশন নেবে। কোটেশন নেওয়ার পরে কি কোম্পানিটিভ স্টেটমেন্ট তৈরি হবে, কোম্পানিটিভ স্টেটমেন্টের পরে টেকনিক্যাল অ্যান্ড কমার্শিয়াল রেগুলেশন তৈরি হবে। কতক্ষণের মধ্যে করতে হবে সেটা টাইম দেওয়া হবে, কিভাবে করতে হবে সেটাও লেখা
ওয়াইজ স্টেটের মধ্যেও সব রেস্ট্রিকশন দেওয়া আছে। তারপরে ম্যানেজমেন্টের থেকে অ্যাপ্রুভাল ভেন্ডার ফাইনাল হবে, ভেন্ডার ফাইনাল হওয়ার পরে পিও রেঞ্জ হবে, পিও রেঞ্জ হলে পিও রেঞ্জ হবে, পিও অ্যাপ্রুভাল ওই সিগনেচার করে এটা ক্লোজ হবে, পিও ইস্যু করে দেবো ভেন্ডারকে। এই মুহূর্তে পিও রেঞ্জ ইস্যু এখানে কমপ্লিট হচ্ছে, পিও ইস্যু কমপ্লিট হওয়ার পরে এই ইঞ্জিনটা দুই ভাগে ভাগ হবে। একটা চলে যাবে বিলিং ডিপার্টমেন্টে, যেটার নাম হচ্ছে মেটেরিয়াল ইনফরমেশন, আর একটা চলে যাবে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট পিও টু অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে পিও টু বিল। তো ফার্স্টে কি হবে, মেটেরিয়াল নয়, স্টোরের দ্বারা মেটেরিয়াল যখন রিসিভ করছে তখন সেটা চেক করবে, ফিজিক্যাল চেক করবে, সব কিছু ইউনিক করে দেখবে, মানে তার কোয়ান্টিটি, ম্যাটেরিয়াল, ব্যাচ নম্বর, কন্ডিশন, ম্যাটেরিয়াল ঠিক আছে কিনা সেইগুলো সব চেক করবে। তারপর এই ইউআইআর রেজ হবে, ইউআইআর রেজ হওয়ার পরে ক্লায়েন্টের কাছে যাবে, ক্লায়েন্ট এক্সেপ্টেন্সের জন্য এটা এই ফাইল বিলিং ইঞ্জিনিয়ারের কাছে যাবে চেকিং এর জন্য। তারপর ল্যাব টেস্ট হবে, তারপর স্টোরেজ রিসিভ হবে, স্টোরেজ স্টক ইস্যু হবে, ইনভেন্টরি চেঞ্জ হবে, মানে ম্যাটেরিয়াল কনজাম্পশন এন্ড ক্লায়েন্ট বিলিং। এখানে ম্যাটেরিয়ালের বিলিংটা ইস্যু যে বিলিং ইঞ্জিনিয়ার থাকবে তার সাথে এটা ভেরিফাই হবে, তো এখানে চেক করবে, প্রসেস করবে, ক্লায়েন্টকে আরো দিন সাবমিশন হবে অ্যাকাউন্ট করে, এবং তারপর ইনভয়েসের জন্য এটা রিলিজ হবে। আর যেটা পিও টু অ্যাকাউন্টে যাবে সেটা কি অ্যাকাউন্ট রিসিভ করবে ডকুমেন্টসটা, তারপর পিও ম্যাচিং হবে, ম্যাচিং করার পর পেমেন্ট অ্যাপ্রুভাল করবে, পেমেন্ট অ্যাপ্রুভালের পর ভেন্ডার পেমেন্ট রেঞ্জ হবে, ভেন্ডার পেমেন্ট ক্লিয়ার হয়ে গেলে তখন তাহলে ক্লোজার বা রেকর্ডটা আপডেট করে দেবে ট্যালি। এটাই ছিল আমাদের ইন্ডিয়ান